হাইটে আছে হচ্ছে 7 ফিট আর পাশে আছে হচ্ছে 8 ফিট। এই 8 ফিটের মধ্যে কিন্তু আমরা কিন্তু ভিয়েতনামে কিন্তু ডিজাইনের গেট কিন্তু বানাইছি। একটা পাল্লা স্লাইডিং হবে আর একটা পাল্লা খুলবে। প্লাস বাড়ি কিন্তু রাজও কিন্তু মেন গেট, সেই মেন গেটগুলো সাইডের স্ট্রাকচার আছে, যেখানে কিন্তু আমরা মালামাল ব্যবহার করেছি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স পাইপ, যেটা কিন্তু পাকা কিন্তু 14 গজ মোটা। এর মধ্যে কিন্তু আমরা মালামাল ব্যবহার করেছি সম্পূর্ণ কিন্তু স্টিল টেকের 1.5 mm। এটা হচ্ছে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স, যেটা 12 গজ মোটা। এদিকে আছে হচ্ছে 2 ইঞ্চি, এদিকে আছে 2 ইঞ্চি। আলহামদুলিল্লাহ ভাইয়ের গেটটি কিন্তু একদম কিন্তু চকচক করতেছে, যে কালারটা আসলে রোদে পূর্বে বৃষ্টিতে ভিজবে, তারপরে কিন্তু এই কালারটা কিন্তু হবে না। পাল্লার স্ট্রাকচার আছে হচ্ছে 14 গজ এবং কিন্তু এই যে 6 মিলি প্লেট। এই ক্যাটাগরিতে যদি কোনো ভাই মালামাল নিতে চায় তাহলে পরে। আসসালামু আলাইকুম, শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত। সুপ্রিয় ভিউয়ার, আমরা চলে আসলাম গেটের মেলাতে। আসসালামু আলাইকুম জয়নাল ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? ভাই অনেকগুলো তো দেখতে পাচ্ছি, ভিয়েতনাম ডিজাইনের গেট, এসএস এর গেট, সব ধরনের গেট বানাচ্ছেন নাকি? জি জি ভাই, গেটের একটা মেলা বসাইছি আজকে। গেটের একটা মেলা, এবং এইটা এত ছোট ভিয়েতনাম ডিজাইনের গেট কিভাবে বানাইলেন ভাই? আসলে যারা 7 ফিট বাই 8 ফিট, 8 ফিট বাই 7 ফিটের মধ্যে যারা গেট বানাতে চান তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা। যেমন এই গেটটার কিন্তু সাইজ আছে হচ্ছে 8 ফিট বাই 7 ফিট, মানে চওড়া 7 ফিট। জি, হাইটে আছে হচ্ছে 7 ফিট আর পাশে আছে হচ্ছে 8 ফিট। পাশে 8 ফিট, জি। বাহ। এই 8 ফিটের মধ্যে কিন্তু আমরা কিন্তু ভিয়েতনামে কিন্তু ডিজাইনের গেট কিন্তু বানাইছি। এই যে দেখেন, বাহ, এই 8 ফিটের মধ্যে ভিয়েতনাম ডিজাইনের জি, গেট। পাশে আছে 8 ফিট এবং হাইটে কিন্তু আছে হচ্ছে 7 ফিট। এর মধ্যে কিন্তু এই যে ভিয়েতনামি গেট কিন্তু তৈরি হয়ে গেছে। চমৎকার, একদম মানে এইটাই হলো সর্বশেষ ছোট, তাই না? জি জি, না এই যে এখানে আরো একটা ছোট গেট আছে, যেমন এটা হচ্ছে 7 ফিট বাই 7 ফিট। এটা কিন্তু এক পার্ট হয়েছে, এই যে এক পার্টের, বাহ। জি জি জি। এটা একটা পাল্লা স্লাইডিং হবে আর একটা পাল্লা খুলবে। হ্যাঁ, আচ্ছা, এই একটা পাল্লা স্লাইডিং আর একটা খুলবে, বাহ, ফোল্ডিং হয়ে খুলে যাবে। তো এইটা তো 7 ফিট বাই 8 ফিট যেটা বললেন, তো এইটার স্ট্রাকচারে কি কি দিয়েছেন যেহেতু ছোট? আচ্ছা, এই স্ট্রাকচারের মধ্যে আমরা কিন্তু মালামাল ব্যবহার করেছি, যেমন আউটসাইডের স্ট্রাকচার আছে, যেখানে কিন্তু আমরা মালামাল ব্যবহার করেছি 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স পাইপ, যেটা কিন্তু পাকা কিন্তু 14 গজ মোটা, মানে যেটা পাকা 12 গজ মোটা। 12 গজের মোটা দিয়েছেন হলো আউট স্ট্রাকচারে। এটা তো 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি বক্স, যেটা 12 গজ মোটা। এদিকে আছে হচ্ছে 2 ইঞ্চি, এদিকে আছে 2 ইঞ্চি। এটা হচ্ছে দুই স্ট্রাকচারের মধ্যে কিন্তু এটা পাকা 12 গজ মোটা বক্স পাইপ কিন্তু আমরা ব্যবহার করেছি, যেটা গ্যালভানিশ করা। আর এই যে পাল্লার যে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমরা ব্যবহার করেছি 3 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি। 3.5, হ্যাঁ, এদিকে আছে হচ্ছে 1.5 ইঞ্চি, এদিকে আছে হচ্ছে 3 ইঞ্চি। 1.5 বাই 3 ইঞ্চি বক্স পাইপ, যেটা কিন্তু গ্যালভানিশ করা। এটা কিন্তু পাকা 14 গজের বক্স পাইপ আছে। আর এই যে মাঝখানে যে ডিজাইন প্লেট গুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এখানে আছে হচ্ছে 6 মিলি প্লেট। 6 মিলি, জি, 6 মিলি প্লেট, মোটা সোটা। আমরা কাছ আর থেকে অনেক অনেক ভাইরা কিন্তু আমাদেরকে আসলে প্রশ্ন করে ফোন দিয়ে যে ভাই আসলে এই যে এই গেটের মধ্যে এই গ্যাপগুলো আসলে পাইপ কিনা। না না ভাই, এটা কিন্তু আসলে কিন্তু বক্স পাইপ না, এটা কিন্তু সম্পূর্ন কিন্তু একটা লেদার প্লেট। একটু কাছ থেকে যদি দেখাই তাহলে বুঝতে পারবেন। এইখানটা দেখলে বুঝবেন। এই যে দেখেন, এই যে দেখেন, এটা হচ্ছে একটা সলিড প্লেট। এই যে সলিড প্লেট, এবং এই সলিড প্লেট দিয়ে এইটা লেজার কাটিং করে করা। সলিড প্লেটের মধ্যে এইভাবে ডিজাইন করা আছে। বাহ, চমৎকার। তো এইটার প্রাইস কত পড়লো? আচ্ছা, এই ধরনের গেট যদি কোনো ভাই যদি নিতে চায় তাহলে প্রতি স্কয়ার ফিট খরচ পড়বে মাত্র 1500 টাকা স্কয়ার ফিট। 1500 টাকা স্কয়ার ফিট, 6 মিলি দিয়ে। 6 মিলি দিয়ে, বাহ, চমৎকার। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে কিন্তু একটা হোয়াইট কালার করা আছে। কালারটা কিন্তু আরো কিন্তু জাঁকজমক হয়ে কিন্তু জল জল করতেছে। আলহামদুলিল্লাহ ভাইয়ের গেটটি কিন্তু একদম কিন্তু চকচক করতেছে, যে কালারটা আসলে রোদে পূর্বে বৃষ্টিতে ভিজবে, তারপরে কিন্তু এই কালারটা কিন্তু হবে না। আর এই কালারটাই কিন্তু এখানে কিন্তু দেওয়া হয়েছে। আর এই কালারটা কিন্তু যে কি কালার, অনেক অনেক ভাইরা আমাদেরকে প্রশ্ন করে যে আসলে ভাই আপনারা কি ডোকো কালার কি ব্যবহার করেন কিনা। আসলে আমরা ডোকো কালার ব্যবহার করি। যেমন এই যে দেখেন, আমরা এইখানে কিন্তু আরো একটা গেট কমপ্লিট করতেছি। এই যে একটা গেট তৈরি হচ্ছে, এখানে কিন্তু আমরা কিন্তু ডোকোর কিন্তু কাজ চলতেছে। যেমন এখানে কিন্তু পুডিং এর কাজ চলতেছে এখন। এই যে পুডিং এর কাজ, এখানে 1 লেয়ার পুডিং এর কাজ চলতেছে। এটা ঘষার পরে কিন্তু আরো 1 লেয়ার পুডিং এর কাজ চলবে। তারপরে কিন্তু আমাদের এখানে কিন্তু ফাইনাল রংটা হবে। তারপরে ফাইনাল রংটা হবে। বাহ, এই হচ্ছে এখানে আরো একটা। এটা এখনো কালারের কাজ শেষ হয় নাই, কেমন যেমন কিন্তু আমার এখানে কিন্তু ঢালাই মেন গেটের কাজ চলতেছে। এখানে ঢালাইয়ের মেন গেট, একটা বেশ বড় সরো একটা ঢালাইয়ের মেন গেট। এটা কিন্তু রাজবাড়ি কিন্তু রাজও কিন্তু মেন গেট, সেই মেন গেটগুলো যেটা কিন্তু ঢালাই। তারপরে এই যে নরমাল এই যে বাংলা গেট যেটা আমাদের, এগুলো বানান আপনারা? জি, এগুলো আসলে বানাই, কিন্তু এই যে ভাই আমাদেরকে এই গেটটা বানানোর পাশাপাশি বলছে যে ভাই আমাকে এই গেটটাও করে দিবেন। আলহামদুলিল্লাহ কিন্তু আমরা কিন্তু এই গেটটাও কিন্তু করে দিচ্ছি। এগুলোর দামটা কি এরকম পড়ে? এগুলো যদি কোনো ভাই যদি নেয় আমাদের কাছ থেকে তাহলে পরে 800 টাকা স্কয়ার ফিট পড়বে। 800 টাকা স্কয়ার ফিট। বাহ, চমৎকার। আমরা এবার একটু সামনের দিকে যাই। যে যেমন এইখানে কিন্তু আমার আরো একটা কিন্তু লেদার কাটিং প্লেটের কিন্তু ভিয়েতনামি গেট কিন্তু আমার কমপ্লিট করা আছে। যেমন এই যে এখানে দেখেন,
তো জানাল ভাই, এই ভিয়েতনাম গেটটা দেখতে দেখতে আপনার এই মানে প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা একটু বলেন একটুখানি। আমাদের ঠিকানাটা হচ্ছে, আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে যারা এন্টারপ্রাইজ। আর আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা কামরাঙ্গীরচর নয়াগাঁও সূচন স্কুলের সামনে। স্ক্রিনে কিন্তু আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে কিন্তু যোগাযোগ করে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে আসতে পারবেন। আর যদি কোনো ভাই যদি গুগল ম্যাপ ভালো বোঝেন, তাহলে পরে গুগল ম্যাপে গিয়ে যদি সার্চ করেন যারা এন্টারপ্রাইজ বিডি লিখে, তাহলে কিন্তু সরাসরি কিন্তু আমাদের প্রতিষ্ঠানের লোকেশন পেয়ে যাবেন। বাহ, আপনাদের গুগল ম্যাপও আছে এবং জি। ডিসক্রিপশনে আমরা গুগল ম্যাপের লিংক দিয়ে দিব, সেখান থেকেও চলে আসতে পারেন। এই গেটটার সাইজ কিরকম আছে জানাল ভাই? এই গেটের সাইজ আছে হচ্ছে পাশে আছে 11 ফিট এবং হাইটে আছে 8 ফিট। হাইটে হচ্ছে 8 8 ফিট। ফিট বাই 11 ফিট একটা গেট আছে। 8 ফিট বাই 11 ফিট এবং এই ডিজাইনটা লেজার কাটিং গেটের একটা ডিজাইন। জি, জি, জি। সেইটার উপরে তারা মানে ভিয়েতনাম ডিজাইনের গেট করেছে। জি। চমৎকার, মানে এই 11 ফিটের মধ্যে হলে একটু বেশ ভিয়েতনাম একটু বড় ডিজাইনের সড়ো হয়, গেটগুলো যে একটু ভালো যে লাগে। যত তাইলে এবার একটু জায়গাটা আরো একটু বেশি পায়। যেমন জায়গা এই যে একটু এখানে বেশি। কিন্তু আমার আরো একটা কিন্তু এসএস এর গেটের কাজ বাহ। চলতেছে, যেটা কিন্তু আসলে একদম কিন্তু কমপ্লিট করা আছে। এটাও কিন্তু আমার ডেলিভারি হয়ে যাবে আগামীকাল। এসএস এর গেট, যে এটা কিন্তু ডায়মন্ড ডিজাইনের গেট। ডায়মন্ড ডিজাইনের এসএস এর গেট, চমৎকার। এটা সাইজ কিরকম এই গেটটার? এটার সাইজ আছে হচ্ছে 8 ফিট বাই 7 ফিট। 8 ফিট বাই 7 ফিট। জি, পাশে আছে 8 ফিট, হাইটে আছে হচ্ছে 7 ফিট। তো এটা কি কি মালামাল দিয়েছেন এইটায়? আচ্ছা, এই গেটের মধ্যে কিন্তু আমরা মালামাল ব্যবহার করেছি সম্পূর্ণ কিন্তু স্টিল টেকের 1.5 mm। স্টিল টেকের মালামাল, এই যে স্টিল টেক এখানে লেখা আছে, জি, দেখাই জি। স্টিল টেকের মালামাল দিয়েছেন। চমৎকার একটা, এটা তো 2 পাল্লা নাকি ভাই? এটা সম্পূর্ণ একটা 2 পাল্লার গেট আর একটা পকেট পাল্লা আছে এটা এখানে। পকেট পাল্লাও আছে? জি, একটা pocket পাল্লা পকেট আছে। পাল্লাই এখানটায় আছে। চমৎকার। এই যে যত মালামাল আছে এগুলো বাদ দিয়ে, এই যে এগুলো তো হ্যাঁ। বোধহয় চায় না, তাই না? এগুলো চায় না, এগুলো আসলে স্টিল টেকের হয় না। যেমন হ্যাঁ। এই যে অলিম্পিক গুলো, এই বলগুলো এগুলো আসলে স্টিল টেকের হয় না, এটা চায়না মাল। আর বাদ বাকি যা আছে সব হচ্ছে স্টিল টেকের মালামাল। স্টিল টেকের মালামাল। তো পিছনে যে মিরর শিটটা, এটা কত এই mm? মিরর শিটটা লাগাইছি কিন্তু আমরা কিন্তু 1.2 mm। 1.2 mm মিরর শিট লাগানো আছে। জি। মিরর শিটটা কি স্টিল টেকের? এটাও স্টিল টেকের, মানে এখানে সব স্টিল টেক? সব স্টিল টেকের মাল। বাহ, চমৎকার। সবকিছু স্টিল টেক দিয়ে, এটা দাম কত আসলো? এই ক্যাটাগরিতে এখানে যে স্টিল টেকের মালামাল দিয়ে যদি কোনো ভাই যদি আমাদের কাছ থেকে এই ক্যাটাগরিতে যদি এই গেট নিতে চায়, তাহলে প্রতি স্কোয়ার ফিট খরচ করবে মাত্র 1800 টাকা স্কোয়ার ফিট। 1800 টাকা স্কোয়ার ফিটে এই ধরনের গেটগুলো পাবে। চমৎকার স্টিল টেকের মালামাল দিয়ে। এবং যারা স্টিলটা পছন্দ করেন, মানে স্টেইনলেস স্টিল, তারা কিন্তু এই ধরনের গেট, তো এই ধরনের স্টিল টেক দিয়ে কি ভিয়েতনাম ডিজাইন করা যায় না ভাই? হ্যাঁ, করা যায়, অবশ্যই করা যায়। কেউ চাইলে করে নিতে হ্যাঁ, পারবে। কেউ যদি চায় তাহলে এবার করে নিতে পারবে। করে নিতে এবং এই যে এই গেটের উপরে কিন্তু আরো একটা ডিজাইন আছে, যেখানে কিন্তু খান ভিলা এই লেখা যে আছে। বাহ, এখানে একটা উপরে, গেটের উপরে এই জিনিসটা বসবে, জি। খান ভিলা। এটা ফিক্স থাকবে, তাই না? এটা উপরে থাকবে ফিক্সড। তো এইটার দাম কত পড়লো? এইটা কত টাকা স্কোয়ার ফিটে করেছেন? এটাও কিন্তু সেম ক্যাটাগরিতে মালামাল লাগানো আছে। যেমন আউটসাইডের স্ট্রাকচার 12 গ্যাস, পাল্লার স্ট্রাকচার আছে হচ্ছে 14 গ্যাস, এবং কিন্তু এই যে 6 মিলি প্লেট, এই ক্যাটাগরিতে যদি কোনো ভাই এই মালামাল নিতে চায়, তাহলে পরে প্রতি স্কোয়ার ফিট 1500 টাকা পড়বে। এটাও 1500 টাকা স্কোয়ার ফিট পড়বে। এই যে চমৎকার গেটটা দেখেন, উপরে সুন্দর একটা এই জিনিসটা ফিক্স থাকবে, এই কালেমা লেখা আছে। এবং এখানে এক একটা পার্ট 2 ফিটের চাইতেও বেশি হয়েছে, যেহেতু 11 ফিট এটা চওড়া। এই তো এইগুলো 1500 টাকা স্কোয়ার জি। ফিটে। এবং এই গেটগুলো সব আপনারা স্কোয়ার ফিটে জি, করেন, তাই না? স্কোয়ার ফিট হিসেবে করি। যে কোনো কিছু মাপঝোক আপনার যা মাপ আসবে, যেমন এই গেটটা কত বললেন? এইটার 1500 টাকা। এটাও 1500 টাকা 8 ফিট বাই 7 8 ফিট বাই 7 ফিট। তার মানে 7 8 56, 56কে 1500 টাকা দিয়ে গুণ দিলে গুণ এই করলে গেটের এই গেটের দাম চলে আসবে, জি। এই গেটের দাম চলে আসবে। এই গেটটা কোথায় যাবে? এই গেটটা এই গেটটা চলে যাবে হচ্ছে টাঙ্গাইলে টাঙ্গাইল ঘাটাইলে। যাবে। তো এই যে এখান থেকে টাঙ্গাইলে গেটটা যাবে, এটা পরিবহন খরচটা কার দিতে হবে ভাই? পরিবহন খরচটা সারা বাংলাদেশে 50% আমরা দিচ্ছি, আর 50% যেই ভাই মালামাল নেবে ওই ভাইকে বহন করতে হবে। 50-50। 50-50 কিন্তু এই মাল তুমি পরিবহন করলে হবে না, এত ফিটিং করতে হবে। জি, জি। এই ফিটিংটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। ফিটিংটা আপনারা করে দিয়ে আসবেন? একদম সম্পূর্ণ ফ্রি। এখান থেকে ওনার বাড়িতে ফিটিং করা অবধি যে কয়জন লোক যাবে সম্পূর্ণ খরচ আমার। সব এক খরচ। কথা হচ্ছে ডেলিভারিটা সম্পূর্ণ ফ্রি। আর এই যে চকচকা কালারটা দেখতে পাচ্ছেন, ডোকো হ্যাঁ, কালার, এই হ্যাঁ। কালারটাও কিন্তু একদম সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি। এই কালারের জন্য কালার, কোনো এই যে টাকা দেখেন নিচ্ছি না আমরা। কালারটা, ও দেখেন। নান্দনিক ডিজাইনের একটা কালার, চমৎকার, একদম চকচক করে। তো এই কালারগুলো কতদিন টেকসই হয়? এটা আপনার 15 থেকে 20 বছর আপনার এই গেটে আর কোনো হাত দিতে হবে না কালারের জন্য। কালারের জন্য হাত দেওয়া কালারের লাগবে? জন্য 15 থেকে 20 বছর কোনো হাত দিতে হবে না। 15 থেকে 20 বছর হাত দেওয়া লাগবে না। তো এই গেটগুলোর যে টেকসই কিরকম, মানে ধাক্কা দিলে কি খুলে পড়বে নাকি ভাই? ভাই এটা যদি ধাক্কা দিয়ে খুলেই পড়তো, তাহলে পরে মানুষ মনে করেন যে অটোমেটিকই ধাক্কা দিয়ে খুলে এখান থেকে বেরোয়, তার এই গেটগুলো লাগাইতো না। এটা আসলে যদি টেকসইয়ের কথা বলি, এটা আসলে যুগের পর যুগ আপনি খেয়ে যাবেন, আপনার ছেলেবেলে খাবে, তার ছেলেবেলে এসে খেয়ে যাবে, তারপরে এই গেটে আসলে কিছু হবে না। বাহ। তো এই যে গেটগুলো লাগান যেই সমস্ত বাড়িতে, সেখানে তো এই
কত মাপের গেট হবে, এটা তো প্রপার একটা মাপ ঝোঁকের ব্যাপার আছে। মাপ ঝোঁকের জন্য কি আপনাদের কোনো আপনারা জান নাকি নিতে মাপ ঝোঁক? জি, কোনো ভাই যদি আমাদেরকে অর্ডার করতে চায় সেই ক্ষেত্রে যদি উনি মাপ না দিতে পারে, সেক্ষেত্রে আমরা ঢাকা থেকে একজন লোক পাঠাবো ওনার বাড়িতে, ওখান থেকে মাপ নিয়ে আসবে, ওনাকে বোঝাই দিয়ে আসবে। তবে এখানে কিন্তু আমি যদি এখান থেকে লোক পাঠাই, তবে ওইখান থেকে কিছু হলেও অ্যাডভান্স করে দিতে হবে। মানে আপনারা যখন যাবেন মাপ নিতে তখন অ্যাডভান্স করে দিতে হবে। জি। তো আপনাদেরকে অর্ডার করার নিয়মটা কি, যে ওই যে মাপ নিতে গেলে তখন অ্যাডভান্স করে দিতে হবে। কত পার্সেন্ট অ্যাডভান্স দিলে আপনারা কাজ শুরু করেন ভাই? ওনার যা গেটের যা দাম আসবে ওখান থেকে 20% অথবা 30% টাকা আগে অ্যাডভান্স করবে, মানে আর বাকি টাকা যখন ওনার বাড়িতে গেট লাগিয়ে দিব ওইখান থেকে ক্যাশে দিবে। তো এরকম একটা গেট অর্ডার দিলে কতদিন সময় লাগবে? এই 7 ফিট বাই 8 ফিট, 8 ফিট বাই 7 ফিটের মধ্যে যদি কোনো ভাই যদি এই ধরনের গেট যদি অর্ডার করে, তাহলে পরে আমাদেরকে সময় দিতে হবে 20 থেকে 25 দিন। আর যদি এই সাইজের গেট যদি অর্ডার করে, তাহলে আবার 25 থেকে 30 দিন অর্ডার দেয়। 25 দিন। আর এই যে এইটা এসএস এর অর্ডার করলে, আর এই এসএস এর মালামাল যদি এই গেট যদি কেউ অর্ডার করতে চায়, তাহলে পরে আমাদেরকে সময় দিতে হবে 1 থেকে 1.5 মাস। 1 থেকে 1.5 মাস। মানে এসএস এর এইটায় অনেক বেশি সময় লাগে এবং এইটার রেটও বেশি, এবং আপনারা সেই সময়টা নিয়ে হাতে রেখে আপনারা কিন্তু এই যারা এন্টারপ্রাইজে কল করবেন, তাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে কল করে আপনারা কিন্তু অর্ডারগুলো কনফার্ম করতে পারেন। এবং এইটি যারা এন্টারপ্রাইজ একটি পুরনো প্রতিষ্ঠান, তাদের বিশাল একটি কারখানা জুড়ে তারা নানা ধরনের কাজ করে। এই ধরনের কারখানা দেখে আপনারা অর্ডার দিবেন। আমি বারবার বলি, আপনারা কিন্তু প্রতিষ্ঠান দেখে অর্ডার দিবেন। কম দাম পেলেই সেখানে অর্ডার দিয়ে আপনারা পরে আর শপিং টিপসকে ফোন দিবেন না, ভাই এখানে অর্ডার দিয়ে তো ধরা খাইছি। আপনারা প্রতিষ্ঠান দেখে তারপরে অর্ডার দিবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।